হৃদয় রমজান, হৃদয় রমজান। এরপর আমাদের আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন খতিব কাউন্সিলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা আতিকুল্লাহ বিন রফিক। আমরা মুহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। মুহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুহতারাম, আজকে আমাদের আলোচনার বিষয় জাকাতের ধর্মীয় গুরুত্ব ও সামাজিক তাৎপর্য। তো আমরা এই গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনার থেকে আমরা নসিহা শুনব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি আরোপিত যে সমস্ত হুকুম আহকাম নাজিল করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য একটি হুকুম হলেন জাকাত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ হলো জাকাত। ঈমান এবং নামাজের পরেই জাকাতের অবস্থান। জাকাত আদায় করা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজিয়ত সমূহের মধ্যে একটি ফরজ। জাকাত যদি কেউ আদায় না করে সরাসরি সে কাফের হয়ে যায়, তথা অস্বীকারের সাথে আদায় না করলে কাফের হয়ে যায়। আর যদি কেউ অস্বীকার না করে এমনিতেই জাকাত আদায় না করে, তাহলে সে গুনাহগার, কবিরা গুনার আদায়কারী হবে, গুনাহগার হবেন। জাকাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের নামাজের সাথে সাথে 82 জায়গায় জাকাতের আলোচনা করেছেন। প্রত্যক্ষভাবে জাকাত শব্দটি কোরআনে কারীমের 32 জায়গায় আলোচিত হয়েছেন। এর মধ্যে 28টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাকাত সম্পর্কে সরাসরি আলোচনা করেছেন। এই জাকাত ইসলামের অর্থনীতির একটি মূল চালিকা শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় চলে আসার পর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করার ক্ষেত্রে ইসলামী অর্থনৈতিক গোটা মুসলিম উম্মাকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য জাকাতকে একটি উল্লেখযোগ্য অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা উন্নতির জন্য একটি চালিকা শক্তি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গ্রহণ করেছিলেন। ঠিক তেমনিভাবে এই বর্তমান সমাজে আমাদের মুসলিম উম্মাহকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে অবশ্যই জাকাত ব্যবস্থা পূর্ণ চালন এবং পরিপূর্ণভাবে মেনে চলা, আল্লাহ তাআলার এই ফরজকে মেনে চলা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। মহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। হৃদয় রমজান, হৃদয় রমজান, হৃদয় রমজান, হৃদয় রমজান। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম হৃদয় রমজান অনুষ্ঠানে। মোহতারাম, আমরা আমাদের আলোচনা চলছিল জাকাতের ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব। পর্যায়ে বিষয়ে আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আর এই জাকাত, এটা তো গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমরা আমাদের সমাজে এই জাকাতটা আদায়ের যে আমরা এটা কিভাবে আমরা আদায় করতে পারি? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন মোহতারাম। বর্তমান সমাজে জাকাত দেওয়ার যে একটা প্রবণতা বা যে একটা সিস্টেম চালু হয়েছে, আমরা মনে করছি বা দেখছি যা সোশ্যাল মিডিয়াতে আমাদের কিছু ধনী ব্যক্তিরা জাকাতের কাপড়, লুঙ্গি, শাড়ি প্রভৃতি বা এরকম কিছু খাদ্য অল্প কিছু করে বিশাল আকারে একটা গ্যাদারিং করে জাকাত দেওয়ার নামে বিশাল একটা গ্যাদারিং হয়, যেটা আমাদের একটা সংস্কৃতির রূপ ধারণ করেছে। আসলে বিষয়টা ইসলাম এটাকে মোটেও সমর্থন করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জাকাত প্রদানের ক্ষেত্রে একজন লোককে এমনভাবে জাকাত প্রদান করতেন যাতে করে পরবর্তী বছর ওই লোকটার উপরে জাকাত ফরজ হয়ে যায়, এতটুকু জাকাত প্রদান করতেন। পাশাপাশি তারা জাকাত দানের মাধ্যমে সমাজের অর্থনৈতিকভাবে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করতেন। এটা হলো জাকাত প্রদানের একটা মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমান ক্ষেত্রে আমরা মুসলমানরা যারা জাকাত প্রদান করছি,
এটা মূলও আমরা এই চিন্তা করছি না যে আমার জাকাতের মাধ্যমে একজন দরিদ্র মানুষ সে স্বাবলম্বী হবে, এরকম কোনো চিন্তা বা এরকম কোনো ইচ্ছাও আমাদের নাই। না, আমাদের সমাজে অনেকটা জাকাতটা এটা একটা আনুষ্ঠানিক পর্যায়ে চলে যাচ্ছে, মানুষ জি, জি, এটাতে নিজের আত্মপ্রচারের একটা মাধ্যম হয়ে যাচ্ছে, বানিয়ে ফেলছে। জি। আচ্ছা, আমরা যদি বিষয়টাকে এরকম ভাবে নিয়ে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেরকম ভাবে আমল করেছেন, ওই যুগের মতো যদি আমরা সেরকম ভাবে আমরা ইচ্ছা করি যে দারিদ্রতা বিমোচন, গরিব অসহায় মানুষকে আমরা স্বাবলম্বী করব, তাহলে আমরা যারা ধনী এবং বিত্তশালী যারা রয়েছেন জাকাত প্রদান করেন, আমাদের উচিত হলো আমরা মুষ্টিময় কয়েকজনকে আমার পূর্ণ জাকাতের টাকাটা প্রদান করে তাকে স্বাবলম্বী করে গড়ে তোলা। যদি মনে করেন আমরা দুজন, আমাদের দুইজনের জাকাত ওয়াজিব, আমরা যদি আপনি 1 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা একজন রিক্সাওয়ালাকে জাকাত দিয়ে দিই, আমার মনে হয় না যে পরবর্তী বছর ওই লোকটা আর জাকাত গ্রহণ করতে হবে, মানে সে স্বনির্ভর হয়ে যাবে, যে স্বনির্ভর হয়ে যাবে। এরকম ভাবে 10 জন লোক যদি 1 লক্ষ করে টাকা দিয়ে একজন লোককে একটা ট্যাক্সি কিনে দেয় অথবা একটা গাড়ি কিনে দেয়, আগামী বছর এই লোকটা আর জাকাত গ্রহণ করতে হবে না, সে নিজে জাকাত দিতে পারবে। এরকমভাবে সমাজের বিত্তশালীরা যদি উদ্যোগ গ্রহণ করে যে জাকাতের মাধ্যমে সামাজিকভাবে দরিদ্র অসহায় মানুষকে আমরা সহযোগিতা করে তাদেরকে বিত্তবান বানাবো, তাহলে আমাদের এই সোনার বাংলাদেশটার চিত্র পাল্টাতে বেশি দিন সময় লাগবে না। মোহতারাম, আপনি অনেক সুন্দর বলেছেন। তো আমরা যেটা লক্ষ্য করি যে আমাদের সমাজে আজকে যারা জাকাত দেয়, ধনী শ্রেণী যারা জাকাত দেয়, তারা দেখা যাচ্ছে নামকা ওয়াস্তে সামান্য কিছু টাকা দিয়ে শাড়ি লুঙ্গি এগুলি বিতরণ করে দেয় বা অল্প কিছু মানুষকে তারা করে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যামিলি বা একটা বড় শিল্পপতি, তার যেই পরিমাণ জাকাত আসে সেই পরিমাণ জাকাত আমাদের অনেকেই দেয় না। তো এই ক্ষেত্রে করণীয় কী হতে পারে মনে করছেন? এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমাদের বাংলাদেশে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল, যে সমস্ত ধনী ব্যক্তিরা রয়েছেন, তাদের কোটি কোটি টাকা জাকাত আসে, এর মধ্যে নামকা ওয়াস্তে কয়েক লক্ষ টাকা শাড়ি লুঙ্গি প্রভৃতি কাপড় নিয়ে জাকাতের নামে তারা বিশাল একটা গ্যাদারিং করে। গত বছর আপনারা দেখেছেন একটা ঘটনায় অনেক লোক মারাও গিয়েছেন, যে বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক আমাদের জন্য। তো এই বিষয়ে এইসব চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত, এইসব কাজ থেকে বের হয়ে আসা উচিত। যারা বিত্তবান রয়েছেন, আমাদের এই সামাজিক বৈষম্যতা দূর করে একটা ন্যায় এবং সাম্যের সমাজ গঠনের জন্য জাকাত ভিত্তিক সমাজ গঠন করে সকলকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জি মোহতারাম, আমরা এই ব্যাপারে আপনার আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো। এই পর্যায়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, একটু পরেই ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। হৃদয় রমজান, হৃদয় রমজান, হৃদয় রমজান, হৃদয় রমজান। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম এক্সট্রিম স্মার্ট নিবেদিত হৃদয় রমজান অনুষ্ঠানে। তো আমরা জাকাতের কিভাবে আমরা জাকাতটা আদায় করব এবং আমাদের যে ধনী শ্রেণী তারা কিভাবে হিসাব করে যে জাকাত দেবে, জাকাতের ব্যাপারে আমাদের যে কিভাবে এটা হিসাবটা কিভাবে করে জাকাতটা দিতে হয়, মোহতারাম যদি একটু বলতেন। জি মোহতারাম, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা জাকাত প্রদানের ক্ষেত্রে শরীয়ত কর্তৃক যে নির্দেশিত পন্থা রয়েছেন, এর মধ্যে নগদ টাকা বা স্বর্ণরূপ্য, এই খনিজ সম্পদ প্রভৃতির যে হিসেব করে আমরা জাকাত প্রদান করে থাকি, তা শতকরা 2.5%। অর্থাৎ কারো যদি 1 লক্ষ টাকা থাকে, 1 লক্ষ টাকা থেকে তার 2,500 টাকা তাকে জাকাত প্রদান করতে হবে। এই হিসেবে অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা জাকাত, 40 ভাগের 1 ভাগ জাকাত প্রদান করতে হবে। তো সাহেবে নেসাব, অর্থাৎ নেসাব পরিমাণ মালের যদি মালিক হয়, সাহেবে নেসাব বলা হয় ওই ব্যক্তিকে যে 7.5 তোলা স্বর্ণ অথবা 7.5 তোলা রূপ্য সমমূল্যবান মালের মালিক হয়, যে মালটা তার সাংসারিক প্রয়োজনের ঊর্ধ্বে অতিরিক্ত হয় বা ব্যবসায়িক পণ্য হয় বা গচ্ছিত সম্পদ হয়, এমন সম্পদের মালিক যদি সে থাকে, এই মালটা তার উপরে 1 বৎসর অতিবাহিত হয়, তার উপরে জাকাত আসবে। সে যদি এই সম্পদটা তার 1 লক্ষ টাকা হয়, তাহলে তার 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা জাকাত আসবে। যদি 1 কোটি টাকা হয়, তাহলে 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা তার জাকাত আসবে। সেই পরিমাণ বর্তমান বাজার দরে যদি কাহারো কাছে নগদ অর্থ 70 থেকে 75 হাজার টাকা থাকে, যেটা তার সাংসারিক ব্যয়ের ঊর্ধ্বে জমা আছেন, এটা হোক নগদ টাকা অথবা হোক ব্যাংকে প্রজেক্ট কোনো জমানো টাকা অথবা এই প্রাইস বন্ড হোক অথবা শেয়ার হোক
বা এরকম কোনো ব্যবসায়ী পণ্য যদি তার কাছে থাকে যার মূল্য 70,000 টাকা থেকে বেশি, যেটা প্রয়োজনের অতিরিক্ত, তাহলে তার উপরে জাকাত আসবে। মহতারাম, আমাদের সমাজে একটা, আমাদের বিশেষ করে নারীদের কাছে, যাদের কাছে স্বর্ণ অলংকার ব্যবহার করে, অনেকে দেখা যায় যে তার 3 ভরি বা 4 ভরি স্বর্ণ রয়েছে, জি তো সে মনে করছে যে আমার তো উপর তো জাকাত আসে না, জি। অথচ তার কিন্তু কিছু নগদ অর্থ থাকে থাকে। বা তার কিছু রূপ রয়েছে। এক্ষেত্রে আসলে বিষয়টা কি? জি, সুন্দর প্রশ্ন করেছেন। এই বিষয়ে অনেকে আমরা ধোঁকা খাচ্ছি, অনেক নারীরাই মনে করেন এটা। তো এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা হলো রূপর যে নেসাব রয়েছেন, রূপর নেসাব 52.5 তোলা রূপা, সমমূল্য বর্তমান বাজার দর 70,000 থেকে 75,000 টাকা হয়ে থাকে। তো এতটুকু টাকা এক ভরি স্বর্ণ থাকলেও হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কেউ যদি চায় যে আমি রূপের নেসাব পরিমাণ ধরে আমি জাকাত প্রদান করব, তাহলে তার কাছে এক ভরি স্বর্ণ থাকলেও সে জাকাত দিতে হবে। যেহেতু তার কাছে কিছু নগদ অর্থ থাকে, জি, জি, কিছু নগদ থাকে, অর্থ আমাদের রয়েছে। সমাজে এটা সবার কাছে সবার কিছু কাছে কিছু আছে। টাকা থাকে, জি, জি, তো এই হিসাবে স্বর্ণের হিসাবটা করা হবে না। জি না, আমাদের সমাজে বর্তমান যে অবস্থা আছে সেখানে রূপের হিসাবটা করা হবে, রূপের তাই তো? হিসাবটা করা হবে। জি জি, এটা আমাদের সমাজে একটা মানে প্রচলন রয়েছে। তো মহোদয়, আমরা শেষ করব, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। তো আমরা আশা করছি আমাদের শ্রোতারা উপকৃত হয়েছে। আসলে আমাদের সমাজের মানুষ যদি জাকাতটাকে হিসাব করে দেয়, তাহলে আমাদের সমাজ কোনো দারিদ্রতা আর থাকবে না, জি। অস্তিত্ব থাকবে না। তো আজকে আমরা আশা করছি আমাদের শ্রোতারা জাকাতের হিসাব করে তারা জাকাত আদায় করবেন। আমরা আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করব।